এবং এই মার্ক রেকর্ডগুলো সাধারণত Z3950 প্রোটোকল মেনে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি বিভিন্ন লাইব্রেরির মধ্যে বা বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে। অর্থাৎ Z3950 কী করে না, এই মার্ক ফরম্যাটের যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে সেই উইদিন আ রিমোট সিস্টেম, বিভিন্ন রিমোট সিস্টেমের ডেটাবেসগুলোকে সার্চ করার ফেসিলিটি দেয় এবং সেইখান থেকে সেই সার্চেবল ডকুমেন্ট বা ডেটাবেসটাকে আমাদের ফেচ করে আনার সুযোগ সুবিধা দিয়ে থাকে বা সেই ফ্যাসিলিটিটা দিয়ে থাকে। লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার কিনতে গেলে আমাদের অবশ্যই এই ফিচারগুলো দেখে নিতে হবে, যার ফলে আমাদের মোটামুটি একটা সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করবার জন্য আমরা একটা এনভায়রনমেন্ট পাবো। এটা গেল লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা কোনটাকে বাছাই করে আনবো বা কিভাবে করব। আর লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার কোন কোন কাজগুলো করে থাকে সেগুলোর ক্ষেত্রে আমি যদি বলি, সার্কুলেশন বা অ্যাকুইজিশন বা ক্যাটালগিং প্রত্যেকেরই একটি নির্দিষ্ট কাজ রয়েছে এবং তারা প্রত্যেকটা সফটওয়্যারই কিছু কিছু বেসিক কাজকে সাপোর্ট করে থাকে। যেমন ধরা যাক যে অ্যাকুইজিশনের ক্ষেত্রে ভেন্ডার এন্ট্রি করা বা তাদের অর্ডার দেওয়া, সেই অর্ডার রিসিভ করা বা অর্ডার না পেলে তাদের রিমাইন্ডার দেওয়া, এই সমস্ত কাজগুলো কিন্তু এই মডিউলের মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা করতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে বইগুলো বা যে লাইব্রেরি মেটেরিয়ালগুলো এলো লাইব্রেরিতে সেগুলো অবশ্যই ক্যাটালগ করা, যেগুলো আমরা ক্যাটালগিং মডিউলে করে থাকি। এই ক্যাটালগিং মডিউলে আমরা সাধারণত এই মার্কের বিভিন্ন ট্যাগ, সাবফিল্ড এবং ডেলিমিটার অনুযায়ী আমরা সেগুলোকে এন্ট্রি করি, যাতে এর সুষ্ঠুভাবে এন্ট্রি করলে তবেই ইজি রিট্রাইভাল সম্ভব। এই একটি মডিউলের ভূমিকা এতটাই বেশি যে সেটার অনেকটাই নির্ভর করে যে এন্ড ইউজাররা কীরকম মানে কতটা ভালো সার্ভিস পাবে তার উপর সেটা নির্ভর করছে এই মডিউলে কাজের উপর। তো সুতরাং সার্বিকভাবেই আমাদের লক্ষ্য রাখা উচিত যে এন্ট্রিগুলো, ক্যাটালগ এন্ট্রি বা বিবলিওগ্রাফিক বা রিলেটেড ডেসক্রিপশনগুলো যেন আমরা খুব সহজে সুন্দরভাবে দিতে পারি। এই মডিউলের কাজগুলো হচ্ছে এখানে আসছে। এরপর আসছে যে সিরিয়াল কন্ট্রোল, যেহেতু বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন এবং সিরিয়াল কন্ট্রোল ক্যাটালগিংয়ের ক্ষেত্রে দুটো আলাদা বা একটু কিছুটা পৃথক মান আনে, সেক্ষেত্রে আমরা সিরিয়াল কন্ট্রোল মডিউলের মধ্যে আমরা সাবস্ক্রিপশন অফ আ পার্টিকুলার সিরিয়াল বা পার্টিকুলার জার্নাল বা তার রিনিউয়াল কিংবা সেটাকে রিসিভ করছি বা তার পেমেন্ট করছি এবং সেই রিসিভ করার পর তার ক্যাটালগ করা। যেহেতু আমি বলেছি যে বিবলিওগ্রাফিক্যাল রিসোর্স যেগুলো রয়েছে তার থেকে সিরিয়ালের ক্যাটালগ কিছুটা তাদের মধ্যে প্রভেদ থাকে এবং সেই কারণে তার ক্যাটালগ করা এই সিরিয়াল কন্ট্রোল মডিউলের মধ্যে সম্ভব হয়ে থাকে। এরপর আসা যাক সার্কুলেশনের মাধ্যমে সার্কুলেশন মডিউলে আমরা এই সমস্ত যে ডেটাবেসটা বইয়ে তৈরি হলো তার সার্চ এবং রিট্রাইভালে যে সমস্ত রেজাল্টগুলো আসলো সেইখানে লেন্ডিং করা হয়ে থাকে, অর্থাৎ চেক ইন চেক আউট হয়ে থাকে এবং ওপ্যাক হচ্ছে একটি ইউজার ইন্টারফেস যেখানে বিভিন্ন ফ্যাসিলিটির মাধ্যমে আমরা সাধারণত ইউজারকে সেই সার্ভিসটা দিয়ে থাকি, যেখানে ইউজাররা ইজি রিট্রাইভাল করতে পারে, তাদের সার্চ মানে রিকোয়ারমেন্ট তারা ইনপুট করতে পারে, সার্চ করতে পারে এবং তার সঠিক রিট্রাইভ যে ডকুমেন্ট আসে সেগুলো তারা সেখানে ডিসপ্লে হয়। আর বর্তমানে ওয়েব 2.0 টেকনোলজির সাহায্যে ওপেকের সাহায্যে আমরা বিভিন্ন এই যে প্রথাগত সার্ভিস ক্যাশ বা এসডিআই এ সমস্ত দিয়ে থাকি, সেগুলো আরএসএস ফিডের মাধ্যমে আমরা দিতে পারি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা লাইব্রেরির সামগ্রিক একটা কার্য সম্পাদন করতে পারছি এই সফটওয়্যারগুলোর মাধ্যমেই এবং এই যে রিপোর্ট জেনারেশন বা ইন্টার লাইব্রেরি লোন অথবা আমরা যদি রিসোর্স শেয়ারিং বলি, সমস্ত কাজই এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যারের দ্বারা সম্ভব হচ্ছে এবং এই মানে কাজগুলো অবশ্যই একটা অটোমেটেড এনভায়রনমেন্টের মধ্যে না থাকলে সম্ভব নয় এবং এই কারণেই লাইব্রেরি অটোমেশনের এত গুরুত্ব।